নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। প্রকাশ্য দেবালোকে ছুটির দিনে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মাটি কাটার কাজ। সেই মাটি দিয়ে ভরা হচ্ছে ডোবা। এমনই ছবি ধরা পড়ল মালদা জেলার চাঁচলে। সূত্র মারফত জানা যায়, চাঁচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পৌরিয়া এলাকার ইটভাটার বেশ কিছুটা দূরে এবং কলি গ্রামের নূরগঞ্জ গ্রামে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ। সেই মাটি বিভিন্ন এলাকায় চড়া দামে মাটি বিক্রি করছে মাটি মাফিয়ারা। ছুটির দিনে মাটি কাটার প্রশাসনের কাছে অনুমতি না নিয়ে কিভাবে মাটি কাটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। তবে একাধিক ট্রাক্টরের ও ট্রলিগুলোই নেই নাম্বার প্লেট। ট্রলিতে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে পড়তে পড়তে যাচ্ছে মাটি, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই চলছে মাটি কাটা। পাল্টা সাফাই তৃণমূল, অবৈধভাবে মাটি কাটা হলে প্রশাসন পদক্ষেপ নেবে। মাটি কাটা নিয়ে তরজায় জড়ালো শাসক ও বিরোধী। চাঁচল বিজেপির 5 নম্বর মণ্ডল সভাপতি প্রসেনজিৎ শর্মা বলেন, পশ্চিমবাংলার মাটি মাফিয়াদের রাজত্ব চলছে। এর আগেও বালি চুরি, গরু পাচার যেভাবে হচ্ছে সেভাবে মাটিও অনিয়মভাবে কাটা হচ্ছে। তৃণমূলের মদতেই এসব হচ্ছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাটি মাফিয়ারা বেআইনিভাবে মাটি কাটছে। যে ট্রাক্টরগুলো দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর অনেক গাড়ির নাম্বার প্লেট থাকে না। শাসক দলের নেতাদের মদতেই এতটা সাহস পাচ্ছে মাটি মাফিয়ারা। মাটিকে কিভাবে বাঁচানো যায়? মাটি হারিয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এ বিষয়ে প্রশাসনকে অনুরোধ করব যেন এর পদক্ষেপ নেয় আর সেগুলো বন্ধ করে। পাল্টা চাঁচল 1 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আফসার আলী বলেন, বিজেপি সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়ায়। রাজনীতি সব জায়গায় ঠিক না। ছুটির দিনে বেআইনিভাবে মাটি কাটা হলে প্রশাসন পদক্ষেপ নেবে। আর ছুটির দিনে প্রশাসনের অনুমতি যদি দেওয়ার নিয়ম থাকে সেটা নিয়ে বলতে পারবো না। তবে প্রশাসনকে বলবো বিষয়টি খতিয়ে দেখে অবৈধভাবে কাটলে পদক্ষেপ নিতে। এ বিষয়ে চাঁচল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পীযূষ ব্যানার্জি জানিয়েছে, বিষয়টি জানার পরই যে জায়গায় ডোবা পাশে মাটি ফেলা হচ্ছিল বিএলআরও গিয়ে সেটা বন্ধ করেছেন। আর পৌরিয়া ইটভাটার পাশে যেটা মাটি কাটা হচ্ছে সেটা নিয়ে মেনে কাটা হচ্ছে কিনা তদন্ত করে দেখা হবে। বেআইনিভাবে মাটি কাটলে পদক্ষেপ নেওয়া হবে। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, HR নিউজ 24। বিজেপি সব জায়গায় রাজনীতি খুঁজছে, এটা রাজনীতি খোঁজা উচিত না। যদি সত্যি সত্যি রয়্যালিটি দেওয়া থাকে তাহলে সেটা বিষয়টা প্রশাসন দেখবে, খতিয়ে দেখবে। আর যদি অন্যায়ভাবে কেটে থাকে তাহলে প্রশাসন সেই ব্যবস্থা নেবে। কিন্তু সব ক্ষেত্রে বিজেপি যদি রাজনীতি খুঁজে তাহলে তো হবে না। সেই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ প্রশাসনের বিষয়। প্রশাসন যদি পারমিশন দিয়ে থাকে তাহলে আমি বলতে পারবো না, কিন্তু যদি না দিয়ে থাকে তাহলে প্রশাসনই দেখবে সেটা। কি নাম আপনার? শেখ আফসার আলী, ব্লক সভাপতি, চাঁচল AITs। পশ্চিমবাংলা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে মাটি মাফিয়াদের রাজত্ব চলছে। এখানে তো পশ্চিমবাংলাতে সম্ভব যে ছুটির দিনে যে তৃণমূলের শাসক দলের মদতে হয়তো এই মাটি কাটা হচ্ছে এবং এই মাটি মাফিয়া রাজত্ব এখানে যেরকম বালি চুরি, গরু পাচার যেরকম হয়েছে সেরকম মাটি পাচারও চলছে। অবৈধভাবে বেআইনিভাবে ব্যবসা হচ্ছে, যার কোনো লয়ালিটি কাটা হয় না, গভর্নমেন্ট রেভিনিউ হয় না এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাটি কাটাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সমস্ত ট্রাক্টর বা জেসিবিগুলো কাজ করছে তাদের বৈধ নাম্বারও নেই। তারা পুরোটাই যে বেআইনিভাবে চালাচ্ছে এবং মাফিয়া রাজত্ব যে চলছে সেটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন, এটা তো প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করা উচিত যে এই মাটি যে চুরি হয়েছে, মাটি চুরি তো মানে অবৈধ কাজ। এখন এই মাটিকে কিভাবে আগলে রাখা যায়, কারণ মাটি যদি হারিয়ে যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তো বিএলআরও সাহেবকে অনুরোধ করব যে দ্রুত এর পদক্ষেপ নিন। যদি এর মধ্যে যারা অসাধু যারা যুক্ত আছে তাদের আইনত ব্যবস্থা নিন। কি নাম আপনার? প্রসেনজিৎ শর্মা, ভারতীয় জনতা পার্টি চাঁচল মন্ডল পার্টির সভাপতি। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।